কারণ কোরআনে কারীমে আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনে কারীম নাজিল করেছি কদরের রাতে। রাসূলকে আল্লাহ বলতেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদর কি? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো হাজার মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয় নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা এই রাতে অবতরণ করেন, জিবরিল এই রাতে অবতরণ করেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই রাতেই বান্দা বান্দির তাকদীর লিপিবদ্ধ করা হয়। সারা বছর সে কি খাবে, তার হায়াত, তার রিজিক, আসমান থেকে পানি বর্ষণ, বৃষ্টি, যা কিছু মানুষের কল্যাণ এই রাতেই নির্দিষ্ট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সালাম, এই রজনীটা হলো শুধু শান্তি আর শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই শান্তির সুবাতাস ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত চলতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত এই রাতকে মূল্যায়ন করব। আমি যেহেতু আরও 3টা রাত বাকি আছে, এই জন্য আপনাদেরকে এই রাত নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু ধারণা দিব। সর্বপ্রথম এই যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরা শানে নজুল তাফসির ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমাদের নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা মিন বানি ইসরাঈল, আমাদের নবীজি সাহাবা ইকরামের সামনে বানি ইসরাইল সম্পর্কে আলোচনা করতেছিলেন। বানি ইসরাইলদের কথা বলতে বলতে রাসূল বললেন লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহর, নবীজি বলেন আমার সাহাবীরা বনি ইসরাইল এদের মধ্যে এমন একজন ব্যক্তি এমন ছিল যে 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সুবহানাল্লাহ। কয় হাজার মাস? 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এই কথা যখন নবীজি সাহাবীদেরকে বললেন ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক, সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, তারা বিস্মিত হয়ে গেল যে 1000 মাস যদি সে আল্লাহর রাস্তায় জিহাদ করে তাহলে সে হায়াত কত বেশি পেয়েছে। মনে মনে আফসোস করতেছে, আহারে আমরাই হলাম এমন এক উম্মত আমাদের হায়াত কম, সুতরাং আমাদের তো নেকিও কম হবে। বনি ইসরাইল 1000 বছর 1500 বছর হায়াত পেত, তাদের নেক আমলও বেশি হবে, আমাদের কি অবস্থা হবে? এই পেরেশানি সাহাবা ইকরামদের মধ্যে কাজ করতেছে। এমনই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই সূরাতুল কদর নিয়ে আমার নবীর কাছে আগমন করেছে। এই সূরা কদর নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে জিবরাইল নবীকে জানাইয়া দিলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যাতে মনের ভিতরে কোনো পেরেশানি না রাখে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই বনি ইসরাইলের যেই ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব অর্জন করেছে, আল্লাহ তাআলা আপনার উম্মতের প্রতি এত দয়া করেছেন, মাত্র একটি রাত যদি ইবাদত করে তার চাইতেও বেশি দামি হয়ে যাবে। বনি ইসরাইলের 1000 মাসের ইবাদতের চাইতেও আপনার উম্মতের এক রাতের মূল্য আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আশার বাণী রাসূল যখন শুনাইয়া দিলেন সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এজন্যই আমাদের হায়াত কম কিন্তু আমাদের হায়াতের দাম অনেক বেশি, ঠিক না বেঠিক? আমাদের সময়ের দাম অনেক বেশি। এজন্য আমরা যদি আমাদের এই সময়গুলোকে ভালো কাজে নেক আমলে কাটাতে পারি, আমাদের আমলনামায় অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ কোটি নেকি জমা হয়ে সমস্ত উম্মতের চাইতে এগিয়ে আমরা সবার আগে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এরপরে তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আরেকটি কথা আছে, সেটা হলো যে লাইলাতুল কদর এটা হলো কোরআন নাজিল হওয়ার রাত। বলেন কিসের রাত? আনজালাল্লাহুল
কুরআনা জুমলাতান ওয়াহিদাতাম মিনাল লাওহিল মাহফুজ ইলাল বাইতিল ইজ্জাতি মিন সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা এই কোরআনে কারীম পরিপূর্ণ কোরআনটাকে লাওহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে দুনিয়ার আসমানের লাওহে মাহফুজ থেকে কোরআনটাকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা নামক যে আসমান, দুনিয়ার আসমান, এই আসমানের মধ্যে অবতরণ করান। এরপরে রসুল বলেন সুম্মা নাজ্জালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাঈ ফি 23 সানা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোরআনটাকে রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী 1 বছর নয়, 2 বছর নয়, 23 বছর ধারাবাহিকভাবে আমাদের নবীর প্রতি এই কোরআন নাজিল করেছে। 23 বছরে নবীর উপর আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পরিপূর্ণ বুঝ আমার নবীকে 23 বছরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে কদরের রাত 1000 মাসের চাইতে যে উত্তম রজনী, এটা বোঝার জন্য শুধু যে কদরের ব্যাপারে তা না, আমাদেরকে যাতে আমরা নেক আমলের মাধ্যমে জান্নাতে সবার আগে যেতে পারি, এজন্য আরও কিছু এমন আমল আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে 1000 দিন, 1000 মাস, 1000 বছর অথবা 1000 মাসের চাইতেও দামি আমল আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন এই ব্যাপারে একটা হাদিস আছে, এই হাদিসটিও বলো তিরমিজি শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিয়াহু মিনাল মানাজিল। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় 1 রাত সীমান্ত পাহারাদারি করে, ইমানদারদেরকে যারা পাহারা দিবে, মুজাহিদিনদেরকে যারা পাহারাদারি করবে 1 রাত, তাহলে 1000 দিনের চাইতো ওই একটা রাত তার আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা। আরেকটা হাদিস, এটা আমাদের সাথে জড়িত। রাসূল বলেন মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া আগতাসালা, যে ব্যক্তি জুমার দিন পরিপূর্ণভাবে সুন্দরভাবে গোসল করে এবং তাড়াতাড়ি গোসল করবে। এরপরে রসুল বলেন ওয়াদ্দাকিরু ওয়াবতাকারা, তাড়াতাড়ি গোসল করে, সুম্মা মাশা ইলাল মসজিদ, এবং পায়ে হেঁটে হেঁটে মসজিদে গমন করে। এরপরে রসুল বলেন ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমাম সাহেবের মিম্বরের কাছাকাছি এসে বসার চেষ্টা করে। ফাস্তামিআ, এরপরে মনোযোগ সহকারে খুতবা শুনে, বয়ান শুনে। ওয়ালাম ইয়ালগু, অনর্থক কোনো কথাবার্তা না বলে। রাসূল বলেন কানা লাহু বিকুল্লি খাতাওয়াতিন আজরু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই আল্লাহর বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর দিনের বেলায় রোজা রাখা এবং 1 বছর রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব হবে তার আমলনামায় সে সওয়াব হয়ে যাবে। শর্ত হলো মনোযোগ সহকারে শুনতে হবে, সাইলেন্ট থাকতে হবে এবং পরিপূর্ণ ইহতিমামের সাথে মসজিদের আদব রক্ষা করতে হবে। ঠিক না ভাই? ঠিক। এখন আমাদের পুরুষদের মধ্যেও আমরা মসজিদের আদব রক্ষা অনেক ক্ষেত্রে করতে পারি না, অনর্থক কথা বলি। আমার অনেক মা বোনেরাও আছে, ওনাদেরকে যতই বলি ওনারা নামাজের সময় বসে বসে কথা বলে, আছে না নাই? তাহলে যারা কথা বলবে, মসজিদের আদব রক্ষা করবে না, এরা কি এই সওয়াবের অধিকারী হবে? কখনো হবে না। যারা সাইলেন্ট থাকবে, পরিপূর্ণ আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ঘরকে সম্মান করে শুধু ইবাদতেই কাটাবে, বয়ান শুনবে, নামাজ পড়বে, রাসূল বলেন তাদের জন্যই পুরস্কার। দিনের বেলা রোজা, রাতের বেলা কিয়াম তথা নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমের বিনিময়। এরপরে আসেন কদরের ফজিলত সম্পর্কে কমন একটি হাদিস আমরা সকলেই জানি। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন যে ব্যক্তি কদরের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সওয়াবের নিয়তে ইবাদত করবে, আল্লাহর নবী বলেন তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কদরের রাতের ইবাদতের মাধ্যমে অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এরপরে আসেন আরেকটি কথা, যে কদর মূলত কবে হবে, লাইলাতুল কদরটা কবে হবে, এ ব্যাপারে
বুখারী শরীফের হাদিস আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে তাহাররু লাইলাতাল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। আম্মা জানা আয়েশা বলেন, তোমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে হয় তাহলে রমজানের শেষ দশকের বেজোড় যে রাত্রিগুলো আছে এগুলাতে তালাশ করো, তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আম্মা জানা আয়েশা বলছেন। এরপরে আসেন যে কদরের রাত, লাইলাতুল কদরের রাত, যে বেজোড় যে 5টি রাত, এখন কোন রাত হতে পারে এই ব্যাপারে রাসূল কি বলছেন? এ ব্যাপারে আমি প্রত্যেক রাতের ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। সর্বপ্রথম কদরের রাত 21তম রাত্রে হতে পারে। বলেন কততম? এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। রাসূল কি বলছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফি তাসিআতিন তাবাকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যে আমার উম্মতেরা শুনে রাখ, 9 রাত বাকি থাকতে তোমরা কদরের রাত তালাশ করো। এই হাদিসে বলছে 9 রাত বাকি থাকতে তোমরা কদরের রাত তালাশ করো, তার মানে 21তম রাত। কততম? 9 রাত বাকি মানে কি 21তম, একটা হাদিস। এরপরে রাসূল বলেন 23তম রজনীতেও কদর হতে পারে। এই ব্যাপারেও মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা। আল্লাহ তাআলা আমাকে লাইলাতুল কদর দেখাইছেন, কিন্তু এরপর আবার ভুলাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলে। লাইলাতুল কদর আমি দেখেছি, রাসূল বলছে, লাইলাতুল কদর আমি দেখেছি, অতঃপর আবার ভুলে গেছি। আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন। আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদর যে হয়েছে তার সকালটা এমন ছিল যে যেন আমি কাদাযুক্ত মাটির মধ্যে সেজদা করতেছি। সুবহানাল্লাহ। এরপরে রাবি বলতেছে, মুতিরনা লাইলাতা 23। আল্লাহর নবী বিশ্ব নবী রাবি বলতেছে, একবার 23তম রাত হঠাৎ করে বৃষ্টি হলো। বলেন কি হলো? 23তম রাত যখন বৃষ্টি হলো, ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সবাইকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ওয়া আন্না আসারুল মাই ওয়াত্তিবি আলা জাবাহাতিহি ওয়া আনফিহি। এরপরে আমরা সকলে তাকায় দেখলাম নামাজের পরে রাসূল যে সিজদা করলেন, রাসূলের কপাল মোবারক, নাক মোবারকের মধ্যে কাদার চিহ্ন লেগে আছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকেও স্পষ্ট প্রমাণিত হয় কদরের রাত 23তম রজনীতেও হতে পারে। এরপরে আসেন কদরের রাত 25তম রাতে হতে পারে, 27তম রাতে হতে পারে, 29তম রাতে হতে পারে। এই ব্যাপারেও হাদিস আছে। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি। হযরত উবাদা ইবনে সামিত বলতেছে, আল্লাহর নবী বেরিয়ে আসলেন, বের হয়ে এসে আমাদের কাছে আসছে লাইলাতুল কদর কবে হবে এই কথাটা বলার জন্য। যখনই রাসূল আমাদের কাছে আসলেন, ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, হঠাৎ করে দেখতেছে 2জন মুসলমান একজন আরেকজনের সাথে ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া করতেছে। এবার রাসূল বলতেছে, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন। আল্লাহর নবী বলতেছে, আমি তো বের হয়েছি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য, কিন্তু বের হয়ে দেখতেছি 2জন ব্যক্তি একজন অপরের সাথে ঝগড়া করতেছে। আর এই ঝগড়ার কারণে ফারুফিআত, আল্লাহ তাআলা আমার অন্তর থেকে লাইলাতুল কদরের কথাটা উঠায় নিছে। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন। এরপরে রাসূল বলেন, আসা আইয়াকুনা খায়রাল লাহুম, তবে শুনে রাখো
আল্লাহ যে আমার অন্তর থেকে লাইলাতুল কদরের কথাটা উঠায় আনিছেন, আমাকে যে বুলায় দিছেন, এটাও আল্লাহ তোমাদের জন্য কল্যাণমূলক কাজ করেছে। এখানেও তোমাদের জন্য কল্যাণ আছে। কি আছে? কি সে কল্যাণ? যদি আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করে দিতেন যে অমুক রাত লাইলাতুল কদর, তাহলে আমাদের যে বদখাসলত, সারা বছর নিজের মন মতো চলতাম, আর ও এক রাত আসলে সারাক্ষণ মসজিদে পড়ে থাকতাম। কি কম? চিন্তা করতাম যে সারা বছর যত চুরি করি, বাটপারি করি, যত দুর্নীতি করি, কোনো অসুবিধা নাই, লাইলাতুল কদর একটা পাবো, ভালো করে আবাদত করব, সারা বছরের গুনাহ মাফ। কি বলেন? আমরা তো সুবিধাবাদী। আমাদের অবস্থানটা এরকম হইতো, মানে সারা বছর নিজের মন মতো চলতাম, এক রাত আল্লাহর গোলামি করতাম, তো মনে করতাম সব মাফ। এই জন্য আল্লাহ এটা জানায় নাই। সুবহানাল্লাহ বলে। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো আমরা লাইলাতুল কদর আল্লাহ দিবে একটা, কিন্তু একটার উসিলা আমরা আমল করব 5টা। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের আমল কি বাড়বে না কমবে? আল্লাহ চান যে আমরা যাতে সবার উপরে, সবার আগে জান্নাতে যেতে পারি, আমাদের নেকি যাতে বেশি থাকে। পূর্ববর্তী উম্মতেরা 1000 বছর হায়াত পাওয়ার পরেও যে আমল করবে, আমরা যাতে আরো বেশি নেকিতে এগিয়ে যেতে পারি, এই জন্য আল্লাহ লাইলাতুল কদরকে উজ্জ্বল রেখে আমাদের বেশি ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য কি কল্যাণকর হয়েছে না অকল্যাণ? অবশ্যই কল্যাণ। আমরা এখন ইবাদত বেশি করতে পারি, নেক আমলও বেশি জমা হবে, মর্যাদাও আমাদের বেশি হবে। আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল বলেন, ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল খামিসাতি। তবে শুনে রাখো, তোমরা ফিত্তাসিআতি 29তম রজনীতেও তালাশ করতে পারো, ওয়াস-সাবিআতি 27তম রজনীতেও তালাশ করতে পারো, অল খামিসাতি 25তম রজনীতে তালাশ করতে পারো, পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে 3 রাতের কথা একসাথে আছে, 25, 27, 29, এটাও হতে পারে। এবার আসেন এককভাবে, ভিন্নভাবে আরো 2টা হাদিস, যে কদরের রাত 27 তারিখেও হতে পারে। বলেন কত তারিখে? এ ব্যাপারেও হাদিস, মুসলিম শরীফের হাদিস, চমৎকার একটি হাদিস। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহি ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি। হযরত উবাই ইবনে কাব বলতেছে, আল্লাহর কসম শুনে রাখো, কদরের ব্যাপারে আমি কিন্তু অধিক অবগত আছি, আমি কিন্তু বেশি জানি। কারণ হলো, কেন আমি বেশি জানি? একটাই কারণ, ফি হাযিহিল লাইলাতিল্লাতি উমিরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতুন 27। কারণ হলো, রমজানের 27তম রাত যখন আসলো, লাইলাতুল কদর যেটাকে আমরা বলে থাকি, যাই বলি, এই লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর নবী আমাকে যে নির্দেশ করেছেন, আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, বলছে যে তোমরা রাতের বেলা ইবাদত করো, ওই রাতটাই ছিল 27তম রজনীর রাত। সুবহানাল্লাহ। এটা হলো উবাই ইবনে কাবের বর্ণনা। তিনি বলেন, রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা যে লাইলাতুল কদর তালাশ করতেছ, রাতের বেলা যে ইবাদত করবে, যে রাতটা, তোমরা 27তম রাতে সেটা তালাশ করো। এটা একটা হাদিস। এরপরে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন, তুযাকারুনা লাইলাতুল কদর ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন যে রাসূলের সামনে যখন লাইলাতুল কদর নিয়ে আলোচনা করা হলো, এবার আল্লাহর নবী বলতেছে, আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাআল কমরি। তোমাদের মধ্যে কেউ আছে যে রাতে চাঁদটা উদিত হবে, এমনভাবে চাঁদ উদিত হবে যে তোমরা এটা পর্যবেক্ষণ করবে, দেখবে সে রাতের চাঁদটা কেমন হবে? মিসলু শাক্কিল কমারি জাফনাতিহি। আল্লাহর নবী বলেন, সে রাতের চাঁদটা হবে, যে রাত হবে থালার টুকরার মতো। বলেন কিসের মতো? থালার টুকরা। একটা থালা, এটার টুকরা যেরকম হয়, লাইলাতুল কদরের রাতটা, ওই চাঁদটা হবে ওই টুকরার মতো। তো মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই থালার টুকরার মতো যে চাঁদ যে রাতে হয়, সেটা হলো 27তম রাত। সুবহানাল্লাহ। এটা 2টা হাদিস। এরপরে রাসূল আরো বলছেন, জামিউস সগীর, এই হাদিসের গ্রন্থে রাসূল বলছেন যে লাইলাতুন বালজাতুন
লা হারাতুন ওয়ালা বারিদা, লাইলাতুল কদর যে রাত হবে এটার নিদর্শন হলো ওই রাতটা বেশি ঠান্ডাও হবে না, গরমও হবে না, নাতিশীতোষ্ণ হবে। সুবহানাল্লাহ। মোটামুটি অনেকটা ধারণা করা যায় গত রাত্রে এরকম ছিল। কি বলেন? বেশি ঠান্ডাও না, গরম। যারা ইবাদত করছেন হয়তো আল্লাহ দিয়ে দিতেও পারে। আল্লাহ আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর দিয়ে দিন, জোরে বলি আমিন। তাহলে এই হাদিস এটাও স্পষ্ট প্রমাণ যে লাইলাতুন বালজাতুল্লাহ হাররাতুন ওয়ালা বারিদা, লাইলাতুল কদর এটা তোমরা কিভাবে বুঝবে? এটা বুঝার অন্যতম নিদর্শন এটা হবে নাতিশীতোষ্ণ, ঠান্ডাও হবে না, গরমও হবে না। এরপরে রসুল আরেকটি নিদর্শনও বলছেন যে সকালটা হবে অন্য দিনের মতো না। সূর্য প্রতিদিন যেরকম তাপ দেয়, লাইলাতুল কদর যে রাত হবে ওই রাতের সকালে সূর্যের তাপটা আরো কম হবে। সুবহানাল্লাহ বলে। এরপরে রসুল বলছেন আনতাতলু আশ-শামসু ফি সাবিহাত ইয়াউমিহা লা শুআ লাহা, আল্লাহর নবী বলেন কিরণবিহীন সূর্য সকালে দেখা দিবে। সকালে সূর্যের কিরণটা একটু কম থাকবে, সূর্যের তাপ কম হবে। বুঝতে হবে গত রাতটা লাইলাতুল কদর ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলা থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম লাইলাতুল কদর এক রাত্রকে নির্দিষ্ট করার কোনো সুযোগ। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আম্মাজান আয়েশা বলেন, ওগো নবীজি, মা আমিলাত, আমি যদি জানতে পারি আইয়ু লাইলাতুল কদর, আজকের রাতটায় লাইলাতুল কদর হবে, আমি যদি বুঝতে পারি তাহলে আমি কি বলবো, আল্লাহর কাছে কি পড়বো? রসুল শিখায় দিলেন, হে আয়েশা তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। পার্সোনাল ভাবে যখন পড়বেন তখন ফাআফু আন্নি সবাইকে নিয়ে বললে ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, দয়া করে আপনি আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিন। এইভাবে অন্তত রাতের বেলা এই দোয়াটাকে তাসবিহ বানিয়ে ফেলেন। 100 বার পড়েন, 500 বার পড়েন, কোনো অসুবিধা আছে? বেশি বেশি, কারণ রাসূল শিখিয়ে দিয়েছেন এই রাতে সর্বশ্রেষ্ঠ দোয়ার আমল হলো এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার আসেন আরেকটা মজার কথা বলি। হযরতে শাইখ আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন ওনাদের জীবন বৃত্তান্ত অতিবাহিত হওয়ার পরে ওনারা ধারণা করে ইবাদত করে যে মজা পাইছে এটার উপরে ধারণা করে একটা সম্ভাব্য তারিখ বলছে যে লাইলাতুল কদর এইভাবে হলে অমুক দিন হতে পারে। আমি ওনার উক্তিটা আপনাদেরকে একটু শোনায় দিই, হয়তো একটু ভালো লাগবে। সেটা হলো তিনি বলছেন যে রমজানের প্রথম তারিখ যদি শনিবার হয়, কিবার হয়, তাহলে লাইলাতুল কদর হবে 23 তারিখ। সুবহানাল্লাহ বলেন। তিনি আরো বলছেন যে রমজানের প্রথম তারিখ যদি রবিবার হয় তাহলে লাইলাতুল কদর হবে 29 তারিখ। সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন রমজানের প্রথম তারিখ যদি বুধবার হয়, রমজানের প্রথম তারিখ যদি সোমবার হয় তাহলে লাইলাতুল কদর হবে 21 তারিখ। সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন রমজানের প্রথম তারিখ যদি মঙ্গলবার অথবা শুক্রবার হয় তাহলে লাইলাতুল কদর হবে 27 তারিখ। সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন যে রমজানের প্রথম তারিখ যদি আপনার বৃহস্পতিবার হয়, বুধবার হয়, বুধবার রয়ে গেছে, তাহলে লাইলাতুল কদর 29 তারিখে হতে পারে। তিনি সর্বশেষ আরো বলছেন রমজানের প্রথম তারিখ যদি বৃহস্পতিবার হয় তাহলে লাইলাতুল কদর হবে 25 তারিখ। সুবহানাল্লাহ। এই বছর আমাদের প্রথম দিন কি ছিল? বৃহস্পতিবার। বলেন কি বার? মাশাআল্লাহ। তাহলে 25 তারিখ সামনে কি আসেনি? মোটামুটি আমরা আশা করতে পারি, আশা ছাড়া যাবে না। আলহামদুলিল্লাহ আরো 3 রাত আছে না নাই? আবার এইটাকে নির্দিষ্ট করেন না, জাস্ট ওনারা আমল করে ওনাদের কাছে মনে হয়েছে যে এইভাবে যদি হয় তাহলে অমুক দিন হতে পারে। ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই রাত অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। যাই হোক, এ ব্যাপারে আমি আর বলছি